ধন্যবাদ সম্মানিত শ্রোতাবৃন্দ আমাদের সাথে থাকার জন্য। আমরা একটা বিরতি নিয়ে নিলাম। এখন আরেকটা প্রশ্ন, স্বামী স্ত্রীর অধিকার কি, এই সম্বন্ধে কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। আরেক ভাই ফিলাডেলফিয়া থেকে প্রশ্ন করেছেন। আমি মনে করি দুটি প্রশ্নই একটার পাশাপাশি। প্রশ্নটি হচ্ছে, মুসলিম মহিলা পর্দা না করলে স্বামীর দায়িত্ব কতটুকু তাকে পর্দা করানো। একসাথে উত্তর দেওয়ার জন্য আমি অনুরোধ করব জনাব হাফিজ মাওলানা আইনুল্লাহ সাহেবকে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একটি প্রশ্ন হচ্ছে, মুসলিম মহিলা পর্দা না করলে স্বামীর দায়িত্ব কতটুকু। আসলে প্রশ্নের মধ্যেই একটা জবাব আছে। মুসলিম মহিলা পর্দা না করলে জবাবটা হলো আর একটা প্রশ্ন, যদি কোনো মুসলমান মহিলা পর্দা না করে, পর্দাটা কি শুধুমাত্র মহিলাদের না পুরুষেরও আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা নূরের মধ্যে পর্দার বেশিরভাগ আয়াত সূরা নূরের মধ্যেই নাজিল হয়েছে। সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মুমিন ইমানদার পুরুষদের উদ্দেশ্যে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন পুরুষ যারা আছে তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে। আর এর পরবর্তী আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। আর মুমিন মহিলাদেরকেও বলে দিন, হে আমার হাবিব, তারাও যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে। সুতরাং মহিলা যেই হোক, মুসলমান হোক আর মুসলমান হোক, যদি পর্দা না করে, আমরা পুরুষ যারা আছি আমাদের উপরও একটা হুকুম আছে। আমরা তখন তাকাইয়া থাকবো না, আমরা তখন নজরটা নিচের দিকে রাখবো। আবার কোন মুসলিম মহিলা যদি পর্দা না করেন এবং এই পর্দা না করার উপর স্বামীর সম্মতি থাকে, তাহলে উভয়ই কবিরা গুনাহগার। আর কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। যদি তিনি তওবা না করতে পারেন, মওত হয়ে যায়, তাহলে এই কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যদি কোনো মহিলা বেপর্দা চলাফেরা করেন এবং এতে ওনার অভিভাবক, বড় ভাই, বাবা কিংবা স্বামী যেই হবেন, ওনার সম্মতি থাকে, তাহলে তাকে দায়ুস বলা হয়। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস বেহেশতে দাখিল হবে না। অর্থাৎ কমপ্লিটলি দাখিল হবে না এমন না। যদি ইমানদার হয়, তাহলে এই কবিরা গুনার কারণে জাহান্নামে শাস্তি পাওয়ার পরে এরপরে জান্নাতে আসতে পারে, যদি না আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে থাকেন। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদল, ইনসাফ, আর একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল বা অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদল বা ইনসাফ হচ্ছে গুনাহগারকে শাস্তি দেওয়া, নাফরমানকে শাস্তি দেওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিনের ফজল বা অনুগ্রহ হচ্ছে আল্লাহ চাইলে কোনো গুনাহগারকে মাফও করে দিতে পারেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কারণে মাফ না করেন, তাহলে প্রত্যেকটা কবিরা গুনাহগার জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করার পরে এরপরে জান্নাতি হতে পারবেন, যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে থাকেন। আবার মহিলা যদি বেপর্দা চলাফেরা করেন এবং এতে পুরুষের সম্মতি থাকে, অথবা তিনি যদি বাধ্য করেন, তাহলে যদি এমন হয় এক পক্ষ থেকে স্বামী বাধ্য করেন স্ত্রীকে, বা বাবা বাধ্য করেন মেয়েকে, ভাই বাধ্য করেন বোনকে বেপর্দা চলাফেরা করার, তাহলে এর একটা হুকুম। আর আরেকটা হলো যে উভয়ের সম্মতি আছে, অভিভাবকের মুরব্বীরও সম্মতি আছে, উভয় সমান গুনাহগার। কোন মানুষের আনুগত্য করা ঠিক না যাতে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালিক আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হয় এমন কোন বিষয়ে কোন সৃষ্টির কোন মখলুকের আনুগত্য নাই। সুতরাং যদি কোনো পুরুষ, কোন অভিভাবক যদি ওনার মেয়ে বা ওনার স্ত্রীকে, ওনার বোনকে বেপর্দা চলতে বাধ্য করতে চান, তাহলে ওনার আনুগত্য করা জরুরি না,
বরং এই সময় ওনারকে অমান্য করাটা জরুরি, অমান্য করা ফরজ, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যাতে না হয়। আবার এটা তো হলো মাসালার ব্যাপার। কোন মহিলা যদি বেপরদা চলাফেরা করেন তাহলে ওনার চিন্তা করা উচিত পরবর্তীতে ওনার মেয়ে দুনিয়াতে আছে বা এসেছে বা আসবে, ওনার ছেলে দুনিয়াতে আসবে আছে, তাদের জিন্দগির প্রতি একটু খেয়াল রাখা উচিত। আজকে মা যদি বেপরদা চলাফেরা করেন তাহলে সন্তান যারা আসবে তাদের জিন্দগিতে প্রতিক্রিয়া হবে। স্বামী স্ত্রীর অধিকার আমরা গত সপ্তাহে কিছুটা আলোচনা করেছি। আজকের আলোচনা যদিও আমরা দীর্ঘ সময় করতে পারবো না, আমাদের যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে, আমি আজকের আলোচনাটাকে 3 ভাগ করতে চাই। যদি কমপ্লিট করতে না পারে আগামী সপ্তাহে শেষ হবে। এটা হলো আজকের আলোচনা শুধু, এবং এখানেই শেষ না। একটা অংশ হলো যেখানে স্বামী স্ত্রী উভয় সমান। একটা অংশ হলো যেখানে দায়িত্ব এবং গুরুত্ব স্ত্রীর বেশি, আর আরেকটা হলো যে পর্যায়ে দায়িত্ব এবং গুরুত্ব স্বামীর বেশি। প্রথমটা হলো যেসব পর্যায়ে উভয় সমান, একটা হলো যেসব পর্যায়ে স্ত্রীর দায়িত্ব গুরুত্ব বেশি, আর একটা হলো যেখানে যেসব স্থানে যেসব পর্যায়ে স্বামীর দায়িত্ব ও গুরুত্ব বেশি। আপনাদের আশা করি মনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র শব্দ দিয়ে স্বামী স্ত্রীকে বুঝিয়েছেন। সাধারণত জাউজুন শব্দ দ্বারা স্বামী ধরে নেওয়া হয় এবং জাউজাতুন শব্দ দ্বারা স্ত্রী বুঝে নেওয়া হয়, এবং এটাও গ্রামারে ঠিক আছে। কিন্তু জাউজুন শব্দটা এমন একটি শব্দ যা স্বামী স্ত্রী উভয়কেই বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে বোঝানোর জন্য 2 শব্দ ব্যবহার করেন নাই, একই শব্দ ব্যবহার করেছেন, জাউজ, কোরআন শরীফে। সুতরাং এর থেকে ক্লোজনেসটা কত গভীর, আন্তরিকতাটা কত গভীর বুঝে নেওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর এই সম্পর্ককে বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করেছেন, একই শব্দ উভয়ের বেলায় ব্যবহার করেছেন। কোরআন শরীফের সূরা রুমের আয়াত আমরা গত সপ্তাহে তিলাওয়াত করেছি, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে মায়া এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। মায়া এবং দয়া এই ব্যাপারে উভয়ে সমান। স্বামী স্ত্রী উভয়ের হক একে অন্য থেকে মায়া এবং দয়া পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় একটা আয়াতের অংশবিশেষ ইরশাদ করেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। স্ত্রীদের যেমন অধিকার রয়েছে সমানভাবে পুরুষেরও অধিকার রয়েছে। এই আয়াতের তাফসীরে অনেক লম্বা আলোচনা আছে। একটি হাদিস শরীফ পড়ে বা সাহাবীর কওল পড়ে এই আয়াত সম্পর্কে আলোচনা শেষ করতে চাই। আন ইকরিমা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম, হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা উহিব্বু আন আতাযায়্যানা লিল মারআ কামা উহিব্বু আন তাতাযায়্যানা লিয়াল মারআতু। আমি পছন্দ করি আমি আমার স্ত্রীর জন্য সেজেগুজে সুন্দরভাবে থাকবো, যেমন ভাবে আমি চাই আমার স্ত্রীও আমার সামনে সুন্দর সুরতে আসবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত এবং আল্লাহর হাবিবের রাইসুল মুফাসসিরিন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কওল থেকে আমরা সমান যেসব ক্ষেত্রে সমান অধিকারটা আছে আমরা বুঝে নিতে পারি। যেমন পুরুষের অধিকার আছে স্ত্রীর উপরে, সমানভাবে স্ত্রীর অধিকার আছে পুরুষের উপরে। স্বামী স্ত্রীর এই সম্পর্কটা মাবুদ আর গোলামের সম্পর্ক না। স্বামী স্ত্রীর এই সম্পর্ক ইসলামে মাবুদ আর গোলামের সম্পর্ক না। স্বামী স্ত্রীর এই সম্পর্কটা ইসলামে প্রথমত বন্ধুত্বের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। বিস্তারিত আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। সেকেন্ড পার্টটা হলো যেখানে স্ত্রীর দায়িত্ব এবং গুরুত্ব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কয়েক জায়গায় বলেছেন। এক জায়গায় হলো লিতাসকুনু ইলাইহা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আয়াত বা নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে তিনি তোমাদের জন্য
জৌজ বা তোমাদের সাথী সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে তুমি তার কাছে, স্ত্রীর কাছে তোমরা শান্তি পাও। এক স্বামীকে স্বামীর সুখে দুঃখে তার পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেওয়া, এখানে মহিলার স্ত্রীর দায়িত্ব এবং গুরুত্ব বেশি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিন্দেগিতে এর বেশ কিছু প্রমাণ আছে। স্ত্রী স্বামীর জিন্দেগির লাইফ পার্টনার, এটা পার্ট টাইম না, পুরা লাইফের পার্টনার হচ্ছে স্ত্রী। স্বামীর জিন্দেগির সুখে দুঃখে, জিন্দেগির সব পেরেশানিতে পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়া এবং সান্ত্বনার ব্যবহার দেওয়া স্ত্রীর দায়িত্ব, এবং এই ক্ষেত্রে স্ত্রীর দায়িত্ব এবং গুরুত্ব বেশি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিন্দেগিতে এক্সাম্পল আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন গারে হেরাতে ওহী রিসিভ করলেন, ওহী নাজিল হলো, এরপরে যখন বাড়িতে আসেন, ঘরে ফিরে আসেন,